দুইবার আমাকে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহর রহমতে বেঁচে আছি। 12 ফেব্রুয়ারি নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না, এটা একটা ঐতিহাসিক নির্বাচন। দীর্ঘ অনেক বছর পর মানুষ তার ভোটাধিকার ফিরে পাচ্ছে। যারা এই এলাকার উন্নয়ন চায়, যে এলাকার মানুষকে সেবা দিতে চায়, আমি তাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আগামী আমার যে তরুণ প্রজন্ম, তাদেরকে আগামী বাংলাদেশকে তার নিশ্চয়তা দিবে। আমি এই এলাকার সন্তান। আমার ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে গড়ে উঠেছি, আপনারা যেখানে সাক্ষাৎকার নিচ্ছেন, বিশপুর মাথার থেকে। এই বাসাতেই আমার বেড়ে ওঠা, এই বাসাতেই আমার রাজনীতি। এবং রাজনীতি বয়স আমার প্রায় 38 বছর। আমি এরশাদ বিরোধী আন্দোলন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। এবং এই রাজনীতিতে আমি করতে যেয়ে প্রায় শতাধিক মামলা, মিথ্যা মামলার আসামি হয়েছি। প্রায় 7 বার কারাগারে গিয়েছি, 8 বছর সাজা হয়েছিল। টিভিতে 86 দিন রিমান্ডে ছিলাম। 2 বার আমাকে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহর রহমতে বেঁচে আছি। এখন ব্যাপার হচ্ছে যে এলাকার মানুষ তাদের ঘরের সন্তান এবং এলাকার ছেলে হিসেবে আমাকে মনে করে। কারণ তারা দেখেছে আমার ছোট থেকে বেড়ে ওঠা, রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, সব তাদের কাছে আমি খুব একেবারে পরিষ্কার। কারণ তারা আমার ভালো মন্দ সব কিছুই জানে। ওই বিবেচনায় তারা দীর্ঘ একটা মানুষকে এত বছর কাছের থেকে দেখতেছে, যে কারণে আমার অতীত তাদেরকে ভরসা দেয় যে আগামী দিনে আমি তাদের এলাকার জন্য, এলাকার মানুষের জন্য ভালো কিছু করব। এটা তাদেরকে ওই ভরসাটার জায়গায় আমি আছি। আমি আসলে প্রার্থীদের এই শব্দগুলি আমি প্রার্থীদেরকে সহযোদ্ধা মনে করি। কারণ আমি মনে করি যারা এখানে প্রার্থী হয়েছেন তারা এই এলাকার জনগণকে, এলাকার উন্নয়ন এবং জনগণের ভালোর জন্যই ওনারা প্রার্থী হয়েছেন। তার প্রতিনিধিত্ব মানে হচ্ছে জবাবদিহিতা, তাই না, আর সেবা। তো সুতরাং যারা এই এলাকার উন্নয়ন চায়, যে এলাকার মানুষকে সেবা দিতে চায়, আমি তাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, কারণ এলাকার উন্নয়নে আমি আসলে সর্বস্তর, যারা রাষ্ট্রের ভালো চায়, ঢাকা নয়ের ভালো চাই, আমি সবাইকে আমার সহযোদ্ধা মনে করি, সবাইকে নিয়ে ভালো কাজগুলি করতে চাই। আসলে ঢাকা নয় হচ্ছে একটা অবহেলিত জনপদের নাম ঢাকা নয়। এখানে অনেক নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা। এখানে একটি মুগ্ধা হাসপাতাল ছাড়া, যেটি বিএনপির সময় করা হয়েছিল, এছাড়া আর কোনো হাসপাতালে নেই। এখানে ভালো একটা বিশ্ববিদ্যালয় নাই, ভালো কলেজ নাই। এখানে আপনার খেলার মাঠ অপ্রতুল্য, তেমন হাতে গোনা কয়েকটি খেলার মাঠ রয়েছে, ব্যাপকভাবে নাই। তাও মানে দেখা যায় যে প্রতি থানায় একটা করে মাঠ আছে, কিন্তু আমাদের একটা ওয়ার্ডই অনেক বড় বড়। যে একটা ওয়ার্ডেই দরকার হলে 2-3টে খেলার মাঠ, সেখানে একটা থানায় থাকে একটা খেলার মাঠ, তাও এটা ছোটো মাঠ। এইখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে, এখানে কমিউনিটি সেন্টারের অভাব রয়েছে, এখানে জলবদ্ধতা রয়েছে, রাস্তার সংস্কার প্রয়োজন। আপনার এখানে আমাদের সেতু, অনেক জায়গায় এখনও বাঁশের সেতু দিয়ে পারাপার হতে হয়, সেই বাঁশের সেতু দরকার। আমাদের এখানে যেহেতু অনেক বড় এলাকা, আরও থানা দরকার আমাদের। হ্যাঁ, এবং আমাদের এলাকার যেহেতু যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেই ক্ষেত্রে আমাদের সমাজকে, যারা দেশকে এবং সমাজকে নষ্ট করতে চায়, সেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির যে সমস্যা রয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে যে আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে গ্যাস সমস্যা। আমাদের অনেক এলাকায় আছে যে দিনের বেলা গ্যাস আসে না, রাত্রে 2টা থেকে 6টা বন্ধ। তো এটাও আমাদের যারা মা খালারা রয়েছেন, তারা রাত জেগে রান্না করেন। এই হলো এই বাস্তবতার মধ্যে মুখোমুখি হতে হয়। আসলে এলাকার আমরা সবাই চাবো এই আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলি সমাধান করা। প্রথম হচ্ছে যে এই নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না, এটা একটা ঐতিহাসিক নির্বাচন। পৃথিবীর ইতিহাসে একটা নির্বাচন, যে নির্বাচনের জন্য প্রায় 16 বছর হাজার হাজার লোক আপনার রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আবার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতা শহীদ হয়েছে। আমাদের নেত্রী এই বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্যই তিনি তার এই জেল, মিথ্যা মামলা করতে বিনা চিকিৎসায় তিনি মানে একরকম বিনা চিকিৎসায় তিনি মৃত্যুবরণ করেছেন। এইটাকে আসলে কেউ সাধারণভাবে নিচ্ছে না। এটাকে মানুষ, এবং দীর্ঘ অনেক বছর পর মানুষ তার ভোটাধিকার ফিরে পাচ্ছে। এবং মানুষ মনে করছে যে তারা তো জীবন দেয়া নেই, অথবা পঙ্গুত্ববরণ করে নেই, যারা জেলেও খাটে নেই। কিন্তু তারা তো এই যে বাকি যারা জেল খাটলো, তার বাকি যারা জীবন দিল, তাদের ঋণ কিছুটা শোধ করতে হলেও তারা ক্যান্ডিডেটে অন্তত ভোটটা বাস্তবায়ন করো, তারা মনে করে। এবং সেখানে একটা ব্যাপক সাড়া রয়েছে। তবে ভোটারদের চক্রান্ত, ষড়যন্ত্র তো আছেই। যারা দেশ বিরোধী চক্রান্ত করে, বা যারা চায় না বাংলাদেশ একটি গণতান্ত্রিক স্থিতিশীল রাষ্ট্র হয়, তারা তো চক্রান্ত ষড়যন্ত্র। সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হচ্ছে ভোটারদের নিরাপত্তা করা, মানুষের নিরাপত্তা এবং প্রার্থীদের নিরাপত্তা, এবং
যেহেতু মানুষ আমরা এই নির্বাচনে ধরে নিচ্ছি সকল ক্ষমতা আর উৎস হচ্ছে জনগণ, জনগণ যাকে ভোট দেবে সেই প্রতিনিধি হবে। সুতরাং এই আমরা আমাদের প্রস্তুতির মধ্যে জনগণের কাছে যাচ্ছি, কিন্তু বাকি নিরাপত্তা ব্যবস্থা তো এই অন্তর্বর্তী সরকারই করা উচিত। তরুণ যারা ভোটার রয়েছেন তাদের জন্যই তো আসলে এই নির্বাচন। আমরা এই নির্বাচনকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক একটি বাংলাদেশ করতে চাই, তাই না? যে একটি গণতান্ত্রিক ভোটাধিকার বাংলাদেশ মানে কি? জনগণের অধিকার, জনগণের ক্ষমতা জনগণকে হস্তান্তর করে, এবং সেটি কী জন্য? ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য। আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আগামী আমার যে তরুণ প্রজন্ম তাদেরকে আগামী বাংলাদেশকে তার নিশ্চয়তা দিবে। সেটি তাদের আমরা চাই একটা নিরাপদ, একটা মানবিক, একটি সম্প্রীতির, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে প্রতিটি তরুণ বিশ্বাস স্থাপন করতে পারবে এবং আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য তাদের ভূমিকা এবং তাদের জীবনের সেই নিশ্চয়তাটুকু দিবে। তারা যাতে আগামী প্রজন্ম নিয়ে, আগামী ভবিষ্যৎ নিয়ে যে একটা স্বপ্ন দেখছে সেই স্বপ্ন যাতে তার বাস্তবায়ন করতে পারে।